দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি চাটনিটা করে নেব। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি। এবার আমি চাটনিটা বসিয়ে দেবো। দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। সর্ষেটা কালো হয়ে গেলে এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো নুন। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখি আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আর এবার এটাকে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে জলটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো। জলটা টানিয়ে চিনিটা দিলে চিনিটা কম চিনিতে হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া দিলেই আমাদের চাটনিটা রেডি হয়ে যাবে, কারণ চিনিটা গলে যাবে আর চাটনিটাও জেলি জেলি টাইপের চলে আসবে। চাটনিটা রেডি হয়ে গেছে। চাটনিটা তৈরি হয়ে গেছে, চাটনিটা রেখে দিচ্ছি। এখন এদিকে আমি 5 রকম ভাজা ভেজে নিয়েছি। আগেই বলেছি আজকে আমার ছেলের জন্মদিন। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমার ছেলেটা ভালো থাকে, সুস্থ থাকে, সৎ পথে কাজ করে উন্নতি করে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। হ্যাঁ, তাই ওর জন্য আমি 5 রকম ভাজা করে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবার আমি একে একে এগুলোকে ভেজে নেব। এদিকে ডালটা সিদ্ধ করে আমি ডালের কাটা দিয়ে দিয়েছি। ডালের কাটা ঘুটে দিয়ে এর মধ্যে নুন হলুদ আর একটু চিনি মিশিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে আমি একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে দেবো। দেখুন আমি 5 রকম ভাজা ভেজে নিয়েছি। যেহেতু আমার ছেলে কুমড়ো খেতে চায় না, পটল খেতে চায় না, তাই আমি একটু একটু করে ভেজেছি। কারণ নিয়ম 5 রকম ভাজা খেতে হবে, তাই আমার করতে হয়েছে। এদিকে দেখুন 2-3 মিনিট পর আমি এটা তুলে দিলাম। আজটা কিন্তু আমার মিডিয়াম আজেই থাকবে। আমার টমেটোটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ডালটা দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। এখন আমার টমেটোটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমাদের ডালও হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন আমাদের ডাল রেডি। দেখুন এদিকে আমি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমাদের মধ্যে আবার বাচ্চাদের জন্মদিনে 5 রকম লেজা ভাজা নিয়ে 5 রকম ভাজা দিতে হয়। তাই আমার ছেলের জন্য ওর বাবা একটা লেজা নিয়ে এসছে, 1 পিস লেজা। আর এই মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। লেজা ভাজাটা আমি ছেলের জন্য তুলে রেখেছি। ওই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি গোটা জিরেটা দিতে ভুলে গেছি, কারণ সেটা দিই আমি অন্য সময়, কিন্তু আজকে তাড়াহুড়ো করে দিতে ভুলে গেছি। এর মধ্যে আমি সেই তেলেই আলু ছেড়ে দিয়ে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আলুর মধ্যে দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল। মধ্যে দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো নুন, দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে ঢেকে দেবো, যাতে টমেটোটা সিদ্ধ হয়। নুনের পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমার টমেটোটাও গলে গেছে, তেলটাও টেনে গেছে, এই জলটা। এবার আমার মশলাটা লেগে যাচ্ছে। এরপর আমি ওর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দেবো, যাতে কালারও সব দুটোই আছে। একটু নাড়াচাড়া দিয়ে আমি এটা বন্ধ করে দিয়ে তারপরে একটুখানি ধনে পাতার মধ্যে ছিটিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার ধনে পাতাটা কুচোনো ছিল না, তাই আপনারা
রেডি থাকবে, তাহলে গ্যাস বন্ধ করতে হবে না। এবার এই কষানোর মধ্যে আমি ধনেপাতা দিয়েছি, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমার হলুদটা কম কম লাগছে, তাই আমি আরেকটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। আপনারা কষানোর মধ্যে হলুদটা বেশি দিলে তাহলে আর পরে হলুদ দিতে হবে না। এবার ঝোলটা ফুটলে আমি এই একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। এখন আমাদের মাছের ঝোল রেডি, মানে আমার ছেলের জন্মদিনে সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আবার আসছি আপনাদের কাছে, আমার ছেলেকে যখন সাজিয়ে দেব খাবার, তখন আপনাদের কাছে আবার নিয়ে তুলে ধরবো ছবিটি, আপনারা অপেক্ষা করুন। বন্ধুরা আজকে আমার ছেলের জন্মদিন, আপনাদের কাছে রান্নার মধ্যে দেখিয়েছি যে আমার ছেলের আজকে জন্মদিন। আমার ছেলের নাম রাজশী, ওর আজকে জন্মদিন, তাই ওকে আমি যা যা রান্না করেছি আপনাদের দেখিয়েছি। দেখুন এখানে আমি ওর জন্য এরকম সাজিয়ে রেখেছি। এবার আপনারা ওকে আশীর্বাদ করবেন যাতে আমার ছেলেটা ভালো থাকে, সুস্থ থাকে এবং সৎ পথে কাজ করে উন্নতি করে। ওকে আপনারা আশীর্বাদ করবেন। আজকের জন্মদিন আগেই বলেছি, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং সৎ পথে কাজ করে উন্নতি করতে পারে এবং আপনাদের সবার ভালোবাসা নিয়ে যেন অনেক এগোতে পারে। আপনাদের কাছে আমার কাছে এই প্রার্থনা অনুরোধই রইল।